তৃণমূলের 21শে জুলাইয়ের আগে বিজেপিতে বড় চমক। তৃণমূলের 21শে জুলাই নিশ্চয়ই সেখানে বড় বড় চমক থাকবে। অনেক দলবদলের সেখানে আমরা দেখি ছবি থাকে প্রত্যেক বছর, এবছরও তার অন্যথা হবে না। আর যখন 26শে নির্বাচন একেবারে দোরগোড়ায়, বছরও নেই আর বাকি, তখন তো 21শে জুলাইয়ের মঞ্চে বড় বড় চমক থাকবেই, যেটা দাবি করছেন তৃণমূলের নেতারা, আশা করছেন একেবারে রাজনীতিকরা। তখনই কিন্তু বিজেপি জানিয়ে দিচ্ছে, বিজেপির অলিন্দের খবর, বিজেপির অন্দরের খবর, বিজেপিতেও এবার বড় চমক। আপনারা বলবেন দিদি ভাই কি চমক? এতদিন আপনারা মানে বিশেষ করে যারা রাজ্যের শাসক দলের নেতারা আছেন তারা খুব কটাক্ষ করতেন, বিভিন্ন কর্মসূচিতে এটা ব্যঙ্গ করতে শোনা গিয়েছিল, আরে ওদের তো সংগঠনই নেই, মানে বিজেপি, আরে ওদের তো এখনো পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন করে উঠতে পারলো না, এক পদ এক নেতা। বিজেপির এই নীতি থাকার পরেও সুকান্ত মজুমদার এতগুলো বছর হয়ে গেল তিনিই রয়েছেন, কারণ সেভাবে সত্যি করে নির্বাচনের অবসর অবকাশ বা সময় বা সব মিলিয়ে প্রস্তুতি কিন্তু বিজেপির হয়ে ওঠেনি, যেভাবে জর্জরিত হয়ে গিয়েছিল বিজেপি বিভিন্ন বিষয়। তবে এবার দেখা যাচ্ছে সেই চমক আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, বিজেপি এবার কেমন চমকটা দেয় দেখুন না। খুব এতদিন তো বলেছেন বিজেপির রাজ্য সভাপতি নেই, বিজেপির রাজ্য সভাপতি নেই, মানে আছেন, তিনি কাজ চালিয়ে যাচ্ছেন, নতুন করে নির্বাচন করার ক্ষমতা নেই, মুখ কোথায়? দেখুন এবার কতগুলো মুখ বিজেপি খাড়া করবে, দেখুন। ভাবুন এবার আপনি কাকে চাইছেন, সেটাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনি বিজেপি সমর্থক হন বা না হন, একদম নিউট্রালি জানাবেন তো। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে যে মুখগুলোর কথা, যে নামগুলো অলিন্দে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে আপনি কাকে দেখতে চান? হতেই পারে আপনি বিজেপি বিরোধী, বলুন না, অসুবিধাটা কোথায়? দেখুন, যখন 26শে নির্বাচন দোরগোড়ায়, যখন তৃণমূল একবারে ঝাঁপিয়ে পড়েছে স্ট্র্যাটেজিতে, একদম সেই নীতি নিয়ে ফেলেছে, একদম 26শে নির্বাচনে লড়াইয়ের মরিয়া হতে, একদম তার যে শাসক দলের এখনো পর্যন্ত যে সমস্ত কর্মসূচি, যে সমস্ত কারিশমা, যে আধিপত্য, সেটা বজায় রাখতে, মানে গত দুবারের মতো আবারও। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কি সত্যি ব্যাকফুটে? না, সে প্রশ্নের অবকাশই আর থাকছে না বলেই ইতিমধ্যে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে প্রক্রিয়া। বিজেপির রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে চললো বলে, ডেটটা বলে দেবো আপনাদের, 11ই জুলাই থেকে 19শে জুলাই, মানে 21শে জুলাইয়ের আগেই বিজেপির নাম ঘোষণা করে দেবে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে। এবার আসুন আসল কথা, এই যে বড় বড় চমক 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 বলছি কেন? রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, বিজেপির যদি একজন মহিলা রাজ্য সভাপতি হয় কেমন হয় বলুন তো? হ্যাঁ, আপনারা অনেকেই ধরে ফেলেছেন, অবশ্যই অগ্নিমিত্রা পাল, একদম অগ্নির মতো জ্বলে ওঠেন তিনি বিভিন্ন ইস্যুতে, তা সে নারীবাদী ইস্যু হোক, তা সে দুর্নীতি হোক, তা সে চাকরি হারা হোক, আর আরজি কর হোক, অগ্নিমিত্রা পাল সেই উত্তর থেকে দক্ষিণ একেবারে ছুটে বেড়ান যাকে বলে। আসানসোল দক্ষিণের বিধায়ক হয়েও তিনি জুন মালিয়ার এগেনস্টে হেরেছেন ঠিকই, কিন্তু তবুও সেই সাংসদের লড়াইয়ে হারলেও তিনি কিন্তু একদম মাটি কামড়ে পড়ে রয়েছেন। তাকে সব সময় সমস্ত কর্মসূচিতে রাত দিন এক করে তিনি দৌড়ে বেড়াচ্ছেন। আরে ভাই, তার তো কিছু ফসল তিনি পাবেন। আর যেখানে মহিলা মুখ্যমন্ত্রী করে বারবার দেখবেন অগ্নিমিত্রা পাল খোঁচা দেন বিভিন্ন বিষয়, মানে প্রতিবাদী তার স্বর ভেসে ওঠে, বিভিন্ন রকম বাইট দিতে গিয়ে তিনি এই কথাটা বলেন। তো তিনি মহিলা রাজ্য সভাপতি হতে পারেন কি? দ্বিতীয় নামে এবার আসবো, শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির মুখপাত্র, রাজ্যসভার সাংসদ। এই তো কদিন আগে গোটা দেশ বিশ্ব ঘুরে এলেন, না ঘুরে শুধু আসেননি, পাকিস্তানকে কিভাবে ভারত জবাব দিয়েছে যে সর্বদলীয় প্রতিনিধি দল, তাতে তো ছিলেন শ্রমিক ভট্টাচার্য, কারণ সুবক্তা, গুছিয়ে কথা বলেন, পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন, যেটা কিন্তু বিজেপির রাজ্য সভাপতির খুব প্রয়োজন। মানে এরকম পদের জন্য একটা মানুষের খুব প্রয়োজন, যে গুছিয়ে কথা বলতে পারবে, প্রেসের সামনে হোক বা বিরোধীদের সামনে হোক, অন্যান্য দলের বা শাসক দলের নেতাদের তুলোধনা করতে, সেটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য পারে। এবং সব থেকে ভালো তার দক্ষতা হচ্ছে মিডিয়া ফ্রেন্ডলি, মিডিয়ার সঙ্গে এবং মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ, এবং কি বলতে হবে, কতটা বলতে হবে, কখন বলতে হবে, সেটা এত বিচক্ষণতার সঙ্গে তিনি নিজেকে এবং দলকে রিপ্রেজেন্ট করে, যে দল এই রিপ্রেজেন্টেটিভকেই হয়তো রাজ্য সভাপতি করতে চলেছে। নাম হলো দুটো, এই দুটো নামের পেছনে কেউ কেউ আবার বলছেন বিজেপির অন্দরের খবর, যারা দুজনেই তো শুভেন্দু ঘনিষ্ঠ,
আর রাজ্যে এখন দলটা কে চালাচ্ছে, মানে চালাচ্ছে অনেকেই, প্রধান মুখ কে? শুভেন্দু অধিকারী। তাই তার ঘনিষ্ঠরা যে আগে চান্সেস পাবে, মানে 10 মার্কস হলেও সবার থেকে এগিয়ে থাকবে, সে আর বলার অপেক্ষা রাখে না। মানে এটা অলিন্দের অন্দরের খবর। থার্ড একটি বিষয় আপনাদেরকে বলবো, মানে 3 নম্বর নামটা বলবো না, তবে ইতিমধ্যেই কিন্তু গুঞ্জন উঠেছে। পেশায় তিনি ছিলেন সাংবাদিক, এমন এক সাংবাদিক, বিচক্ষণ, পুরোধার, রাজনীতিটা অসাধারণ বোঝে, যিনি এখন বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ, বিজেপি নেতা হিসেবেই তিনি নিজেকে পরিচয়ও দেন। সেই সাংবাদিকও এবার বিজেপির রাজ্য সভাপতির লড়াইয়ে উঠে আসতে পারে। নামটা বলছি না, তবে পেশায় তিনি ছিলেন সাংবাদিক। এই মুহূর্তে বিজেপির একটা দারুণ দায়িত্বে তিনি অন্দরেই রয়েছেন, এবং বিভিন্ন রকম কমিউনিকেশনের যে দায়িত্ব, আইটি সেল, এই সমস্ত নানান রকম দায়িত্ব তার কাঁধে, মানে কমিউনিকেশনের দায়িত্বটা তার কাঁধে দেওয়া রয়েছে। তো সেই পেশায় একসময়ের সাংবাদিক, পুরোধার সাংবাদিক ছিলেন তিনি, তিনিও কিন্তু হতে পারেন ওই যে বিচক্ষণতা এবং সুবক্তা এবং দূরদর্শিতার জন্য। 3 নম্বর নাম হয়ে গেল, 5টা নাম বলবো আপনাদের, ওকে? 4 নম্বর নাম বলুন। 4 নম্বর নাম হচ্ছে দিলীপ ঘোষ। বিজেপির এখনো পর্যন্ত সব থেকে সফলতম, মানে সাম্প্রতিককালে সব থেকে সফলতম বিজেপির রাজ্য সভাপতি। 2019-এ বিজেপি যে এইখান থেকে এইখানে উঠেছিল, একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল মানুষের কাছে, মনে হচ্ছিল যে কি হলে হবে রে বাবা, 2021-এ কি পাশা পাল্টে যেতে পারে, এরকম একটা রব উঠে গিয়েছিল। সেটা একমাত্র এই বিজেপির রাজ্য সভাপতির কালেই। আবারও তাকেই কর্মী সমর্থকেরা, তাদের আবেগ, তাদের যে কর্মীদের সঙ্গে দিলীপ ঘোষের যে যোগাযোগ, যে কমিউনিকেশনটা, যে কোঅর্ডিনেশনটা, এত দক্ষ রাজনীতিক, দক্ষ সংগঠক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুনাম করেছিলেন দক্ষতার, তাকেও বিজেপির রাজ্য সভাপতির লিস্টে রাখা হচ্ছে বলে অন্দরের খবর। তবে এখানে একটা পয়েন্ট, এক শ্রেণীর কর্মী সমর্থকেরা চাইলেও আগে যা হয়েছে, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের যে ছবিটা, যে ঘটনাটা, সেটা বিজেপির তাবড়ো নেতারা মেনে নিতে পারছেন না। তো বিজেপি কি আবারও, মানে শীর্ষ নেতৃত্ব কি আবারও ব্যাকফুটে তাকাবে? দীঘা কেস, সমস্ত কেস ভুলে গিয়ে শুধুমাত্র দক্ষতা, কার্যকারিতা, তার গুণাবলী, তার সংগঠক হিসেবে তার যে ক্যাপাসিটি, সেটার দিকে তাকিয়ে? মনে কিন্তু হয় না। তবু এই নামটা কর্মী সমর্থকদের দাবিতে কিন্তু তালিকায় আছে। আর 5 নম্বর নাম অবশ্যই সুকান্ত মজুমদার। দোরগোড়ায় নির্বাচন, কারণ আর 8-9 মাসও হাতে নেই। ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল, তাদের সঙ্গে যদি পাল্লা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, একেবারে মানে মিলিয়ে বলবো না, কাঁধে কাঁধে টক্কর দিয়ে যদি লড়াইটা করতে হয়, তাহলে কিন্তু বিজেপিকেও ময়দানে নেমে পড়তে হবে। আর এই মুহূর্তে আর নতুন করে সেই নমিনেশন, সেই নাম ঘোষণা, সেই যে তামঝাম বিষয়টা, একটা নির্বাচন প্রক্রিয়া তো আছে, যদিও সেটা শুরু হয়ে গেছে, সেই প্রক্রিয়ায় যেতে গেলে সময় লাগবে, সময়ের অপচয় হবে, বা সেই সময়টা রাজ্যের যে ভালো ইস্যুগুলো উঠে গেছে সেটাতে লাগালে বরঞ্চ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিজেপি বেশি পাবে। সে কারণেই বিজেপির একটা শ্রেণীর সদস্যরা চাইছে, নেতারা চাইছে আর পরিবর্তনের দরকার নেই, 26টা মিটুক, তারপর যা হবে হবে। কারণ আবার কেন্দ্রের একটা নতুন নীতি বা নতুন একটা সিদ্ধান্ত যদি হয়ে যায় যে এক ভোট এক দেশ, এক দেশ এক ভোট, তাহলে তো হয়েই গেল, আবারও নির্বাচন। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আর রাজ্য সভাপতির রিস্ক নিতে চাইছে না এক শ্রেণীর নেতারা। সে কারণেই সুকান্ত মজুমদারকে রেখে দেওয়ার চান্সেসই বেশি, যেহেতু 26 নির্বাচনের আগে সময়টাও কম, আর রাজ্যে এখন জ্বলন্ত ফুটন্ত কিছু ইস্যু রয়েছে। বন্ধুরা, 5টা নাম আপনাদের বললাম, এবং 19শে জুলাইয়ের মধ্যেই, 11 থেকে 19শে জুলাইয়ের মধ্যেই এটা নির্বাচন হোক না হোক, যাই হোক, ভেতরে নাম ঘোষণা করতেই হবে, কারণ এটা চ্যালেঞ্জ বিজেপির কাছে। আর বিজেপি এই চ্যালেঞ্জটা নিয়ে একটা বড় চমক দিতে চলেছে। আর চমক যদি তারা হয়, তাহলে সেটা কি সুকান্ত মজুমদার হবে? এটাও তো একটা খুব ভাইটাল পয়েন্ট। নাকি অন্য নতুন কিছু মুখ এনে বিজেপি 21শে জুলাইয়ের চমককে ফিকে করে দিয়ে সেই চমক দিয়ে একদম নেমে পড়বে 11 থেকে 19শে জুলাইয়ের মধ্যে নাম ঘোষণা করে একবারে নেমে পড়বে 26-এর নির্বাচনের লড়াই লড়তে, প্রস্তুতির লড়াই লড়তে? আপনাদের কি মনে হয়? আর তো অন্তত দেরি করা উচিত না। বিজেপির তো চমক থাক বা না থাক, এবার অন্তত একটা রাজ্য সভাপতি পুরনো হোক নতুন হোক দিতেই হবে। কারণ আমরা জানি 3 বছর করে 2টো টার্ম থাকতে পারে। রাহুল সিনহাকে আমরা দেখেছি এবং দিলীপ ঘোষকে আমরা দেখেছি।
আর সুকান্ত মজুমদারেরও হয়ে গেল। তা আর কবে? এবার তো একটু চেঞ্জেস দরকার নাকি, কি বলেন আপনারা? আর বিজেপি তো বরাবরই চমক দিতে ভালোবাসে। আচ্ছা, বিজেপির রাজ্য সভাপতি হওয়ার আগে আমরা গোটা রাজ্য বিজেপির মুখ হিসেবে কি দিলীপ ঘোষকে চিনতাম? চিনতাম না তো। সুকান্ত মজুমদারকে কি চিনতাম? আরে তারা বিজেপিতে ছিলেন, বিজেপির পদে ছিলেন বা বিজেপির সাংসদ বিধায়ক যাই থাকুক না কেন, কিন্তু মুখ হিসাবে কি তাকে চিনতাম না? বিজেপি চমক দিয়েছিল তো। লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, একজন অভিনেত্রী, একজন ফ্যাশন ডিজাইনার, বিজেপি চমক দিয়েছিল তো। তো এই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে চমক দিয়ে বিজেপি এই 5টা নামের মধ্যে কোন নামটাকে শিলমোহর দেবে বলে আপনার মনে হচ্ছে বা আপনি চাইছেন? হতে পারে আপনি তৃণমূল সমর্থক, হতে পারে আপনি সিপিএম কংগ্রেস যাই সমর্থন হন না কেন, আর বিজেপির সমর্থক তো কথাই নেই। প্লিজ কমেন্ট করে জানান বিজেপির রাজ্য সভাপতি কে হতে পারে। আদৌ সেটা চমক থাকবে নাকি তৃণমূলের 21শে জুলাইয়ের সামনে একেবারে সবটাই ফিকে হয়ে যাবে? বলুন দেখি। অপেক্ষায় থাকলাম, ভালো থাকবেন।